কৌশলগত গুরুত্বের কারণে বারবার সাম্রাজ্যবাদী বহু শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে হেরাত। গ্রিক বিজেতা আলেকজান্ডার থেকে শুরু করে আরব্য সেনাপতি সবার কাছে হেরাত ছিল ক্ষমতার প্রবেশদ্বার। কিন্তু এই শহরের প্রকৃত পরিচয় গড়ে উঠেছিল তার জ্ঞান ও ধর্মচর্চায়। এখানে বাণিজ্যের পাশাপাশি লেনদেন হতো দর্শন, বিজ্ঞান এবং কবিতা। একাদশ ও দ্বাদশ শতাব্দীতে যখন ইউরোপ অন্ধকার যুগে আচ্ছন্ন, তখন হেরাতের রাজপথগুলো মুখরিত থাকত আলেম, হাকিম, সাধক, গণিতবিদ আর ক্যালিগ্রাফারদের পদচারণায়। এই ভূখণ্ডের রাজনীতি ও সংস্কৃতি এতটাই শক্তিশালী ছিল যে কোনো বিদেশি শাসক এখানে আসার পর তারা নিজেরাই এই সংস্কৃতি দ্বারা শাসিত হতে শুরু করত। হেরাতের জামে বুজুর্গ ঠিক এমনই এক উর্বর প্রেক্ষাপটে মাথা তুলে দাঁড়ায়, যেখানে জ্ঞান, ধর্ম, রাজনীতি আর আভিজাত্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। হেরাত জামে মসজিদের গল্প শুরু হয় অনেক আগে। আজ যেখানে মসজিদটি দাঁড়িয়ে আছে সেখানে একসময় ছিল দুটি আর্জীয় অগ্নি মন্দির, এবং পারস্যের সাসানীয় সাম্রাজ্যের সময়ও মানুষ এই স্থানকে পবিত্র বলে বিশ্বাস করত। 650-এর দশকে যখন আরব সেনাবাহিনী খোরাসান বিজয় করে, তখন হেরাত ছিল সাসানীয় সাম্রাজ্যের 12টি রাজধানী শহরের একটি। কিন্তু ক্ষমতা আর ধর্মীয় রূপান্তরের সাথে সাথে মন্দির হয়ে উঠল মসজিদ, আর পবিত্রতার ধারণা রয়ে গেল অটুট, যা প্রমাণ করে এই স্থানটির প্রতি মানুষের চিরন্তন আধ্যাত্মিক টান। এই ধারাবাহিকতা বোঝা গুরুত্বপূর্ণ, কারণ হেরাতের মানুষের কাছে এই স্থান শুধু একটি স্থাপনা নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে পবিত্র হিসেবে স্বীকৃত এক পূর্ণভূমি। হাজার বছরের বিশ্বাস, প্রার্থনা আর অশ্রুসিক্ত আরাধনা মিশে আছে এই মাটির গভীরে।